আজ মার্কেটে গিয়েছিলাম আর সিঙ্গারা দেখে ভীষণ খেতে ইচ্ছে করছিল, কিন্তু একটা সিঙ্গারার দাম 10 টাকা। বুঝো অবস্থা, যেখানে আমার 2-3টা সিঙ্গারা খেলেও মন ভরবে না। এত চড়া দামে সিঙ্গারা কিনে খাওয়ার থেকে ভাবলাম যে বাসায় বানিয়েই খাবো। মূলত খাবারের আইটেমের মধ্যে সিঙ্গারাই আমার সব থেকে পছন্দের খাবার। আর পছন্দের খাবারটা কি পারফেক্টভাবে বানানো শিখেছি, যেন যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারি। যাই হোক, মজাদার এই সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে 2 কাপের মতো আটা নিয়েছি। আজকের সিঙ্গারাটা আমি আটা দিয়েই বানাবো, তা আবার একদম দোকানের মতো পারফেক্ট। আর এর মধ্যে নিয়েছি পরিমাণ মতো লবণ, কালো জিরে আর সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা অপশনাল, না নিলেও হবে। এখন এই সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নিয়েছি রান্না করার তেল। এই তেলটা নেওয়ার পরে আটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানোর পরে যখন এর দলাটা এরকম হবে, বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে একটু একটু করে পানি নিয়ে নর্মাল একটা ডো বানিয়ে নিতে হবে। এই পানিটা কিন্তু আমি নর্মাল পানি নিয়েছি। আর আটার দলাটা ঠিক এরকম হবে, অনেক বেশি শক্তও না আর অনেক বেশি নরমও না। এখন এটা ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। এখানে কিছু আলু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো হাত দিয়ে এভাবে ভেঙে আধ ভাঙা করে নেব। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আর এর মধ্যে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখন এগুলো একটু ভেজে নিতে হবে। এরপর দিয়েছি পাঁচফোড়ন, আর এই পাঁচফোড়নটাই সিঙ্গারার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর এই সব কিছু এখন সামান্য একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়েছি আগে থেকে গলিয়ে রাখা আলু। এই আলুটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচ থেকে পুড়ে যাবে। এই আলুর কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি। এই সিঙ্গারাতে বাস কাঁচা মরিচের ঝালটাই এনাফ। এখন এই মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেজন্য আমি এখানে এই হ্যান্ড মিক্সার দিয়ে এই আলুগুলো ভালো করে আর একটু গলিয়ে নেব। যাই হোক, এখানে আলুটা গলানো হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিলেই হবে। আর এদিকে আটার ডোটা ঢেকে রেখেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর 15 মিনিট পর এটা একটু শক্ত টাইপের হয়ে যাবে। আর এই আটার ডোটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলে এটা নরম হয়ে যাবে। যেহেতু এখানে আমরা মিনি সিঙ্গারা বানাবো, তাই আটার লিচি ছোট করে নেব। আর এই একটা লিচি থেকে 2টা সিঙ্গারা হয়ে যাবে। এখানে কিন্তু আমি 2 কাপ আটা দিয়ে প্রায় 15 থেকে 20টার মতো মিনি সিঙ্গারা বানিয়ে ফেলেছি। আর যার মূল্য বাজারে 10 টাকা করে। যাই হোক, আমার মতো যারা সিঙ্গারা লাভার আছো, তারা অবশ্যই সিঙ্গারার রেসিপিটা অন্তত শিখে রাখো, যেন 10 টাকা খরচ করে বাইরে থেকে সিঙ্গারা কিনে খেতে না হয়। যাই হোক, এখান থেকে একটা একটা করে লিচি নিয়ে আমি রুটি বেলার মতো বেলে নেব। অবশ্যই এটা একটু পাতলা করে বেলতে হবে। রুটিটা বেলা যেমনই হোক না কেন, এর মাঝ বরাবর এভাবে চিড়ে নিতে হবে। এরপর একটা বাটিতে নিয়েছি সামান্য একটু আটা আর এর মধ্যে একটু পানি নিয়েছি। এখন এটা ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। আর যাই হোক, এটা সিঙ্গারা বানানোর কাজে লাগবে। আর এখানে আমি সিঙ্গারার প্যাঁচটা কিভাবে দেই সেটাই একবার লক্ষ্য করুন। এই প্যাঁচটা দেওয়া কিন্তু অনেক সহজ, বাস একবার দেখে নিলেই হবে।
আর সিঙ্গারার ভেতরে আলুর পুরটা দিয়ে এরপর আগে থেকে বানিয়ে রাখা ওই আটার গোলা এভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে। আর এতে করে তেলে ভাজার সময় সিঙ্গারার মুখটা খুলে যাবে না, এটা শক্ত হয়ে লেগে থাকবে। এটা লাগানোর পরে সিঙ্গারার মুখটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে। হাত দিয়ে চেপে ভালো করে আটকাতে হবে, না হলে তেলে ছেড়ে দেওয়ার পরে এটা মুখটা খুলে যাবে। যাই হোক, এভাবে আমি সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সহজ। মিনিমাম আধ ঘন্টার মধ্যেই 15 থেকে 20টা সিঙ্গারা আমি বানিয়ে ফেলেছি। একসাথে বানিয়ে নেওয়ার পরে সবগুলো সিঙ্গারা এখন আমি তেলে ভেজে নেব। চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন আপনি। যখনই খেতে মন চাইবে তখনই বের করে ভেজে নিতে পারবেন। এতে করেও কিন্তু সিঙ্গারার গুণাগুণ মানটা আর টেস্টটা একদমই ঠিক থাকবে। যাই হোক, এখানে আমি আগে থেকেই চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলটা অনেক বেশি গরম হওয়ার আগেই সিঙ্গারা ছেড়ে দিয়েছি। চুলার জালটা অল্প আঁচেই আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এতে করে কালারটা দ্রুত চলে আসবে না আর ভেতরে সুন্দর মতো হয়ে যাবে। আর ঠিক একই প্রসেসে আমি সবগুলো সিঙ্গারাই ভেজে নিয়েছি। আমার কাছে কিন্তু বিকেলের চায়ের সাথে এই সিঙ্গারা ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার সিঙ্গারা ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। এটা বানানো কিন্তু অনেক সহজ, একদম হোটেলের মতো পারফেক্ট হবে। বাই দ্য ওয়ে, আমার কাছে তো মনে হয় যে হোটেলের থেকে বেশি টেস্ট হয় আমি বানালে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।